ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাস্বদা নমস্তুতে ক্লিং কালিকায় স্বাহা। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দী। অ্যাস্ট্রো অ্যাক্সিস চ্যানেলের জ্যোতিষ আলোচনায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, সুন্দর আছেন এবং সুস্থ আছেন। আজকের যে আলোচনার বিষয় সেটা হলো মানুষের মধ্যে আমি দেখতে পাচ্ছি মানুষের মধ্যে একটা জিনিস তৈরি হয়েছে, তন্ত্রকে নিয়ে একটা ভীতি তৈরি হয়েছে যে তন্ত্র নাকি কালো জাদু। কাউকে যদি বলা হয় যে কেউ তন্ত্র প্র্যাকটিস করছে, আমি আমার লাইনেই বলছি, আমার লাইনে যখন আমি তন্ত্র প্র্যাকটিস করছি কাউকে বলছি, লোকে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসছে লোকের থেকে, যে লোকে ভাবছে তন্ত্র মানেই তার মানে এখানে কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয় বা কালো জাদু করা হয়। তো এই ধারণাটা কতটা ভুল বা কতটা ঠিক, তাই নিয়েই আজকের জ্যোতিষ আলোচনা। তন্ত্র জিনিসটাকে বুঝতে গেলে একটা ভিডিওতে তো সম্ভবই নয়, কারণ তন্ত্র একটা হিউজ, একটা সমুদ্র সমান একটা তথ্য, যে তথ্যটা একটা 15-20 মিনিটের ভিডিওতে সম্ভব নয়। এটার জন্য অনেক রিসার্চ, অনেক থিসিস আছে, এটার পেছনে অনেক রিসার্চ আছে, এটার পেছনে অনেক বৈজ্ঞানিক যুক্তিও আছে। একটু ছোটর মধ্যে যতটা আপনাদেরকে বোঝানো সম্ভব বা যতটা বলা সম্ভব আমি বলবো, কারণ তন্ত্র গুপ্তবিদ্যা, তন্ত্র গুরুর দেয়া বিদ্যা। গুপ্তবিদ্যা এইভাবে সর্বসম্মুখে বলা যায় না, তবে যতটা তার মধ্যে থেকে বলা যায় আমি ততটাই আপনাদেরকে বলবো। তন্ত্র এই শব্দটাকে, তন্ত্র জিনিসটাকে জানতে গেলে, তন্ত্র আদেও কালো জাদু নাকি এই জিনিসটাকে জানতে গেলে তন্ত্র যে শব্দ, এইটার ব্যাখ্যাটা কিন্তু ভীষণ প্রয়োজন। তন মানে তনু, তনু মানে দেহ, তয় রফলা ত্র অর্থাৎ ত্রাণ। তন্ত্র মানে যে বিদ্যা দিয়ে দেহকে রক্ষা করা যায়, তাই হচ্ছে তন্ত্র। এটা হলো তন্ত্রের সার্বিক অর্থ, তন্ত্র শব্দটার অর্থ। এবার তন্ত্রের কিছু ভাগ আছে। প্রথম যে ভাগ, সেই ভাগ হচ্ছে আগমতন্ত্র। দ্বিতীয় যে ভাগ, সেটা হচ্ছে নিগমতন্ত্র। আগম কি? শিব এবং শক্তির কথোপকথন। এই তন্ত্রটা দেবাদিদেব মহাদেব শক্তি অর্থাৎ পার্বতীকে ডেসক্রাইব করেছিলেন, যে এমন কিছু মেথড, আমার যদি এখনকার ল্যাঙ্গুয়েজে বলতে হয়, তাহলে এমন কিছু মেথড উনি দিয়েছিলেন দেবী পার্বতীকে, বা গল্প বলেছিলেন, যেটার মাধ্যমে দেহকে রক্ষা করা সম্ভব, জীবকুলকে রক্ষা করা সম্ভব, সেটাই তন্ত্র। শিব যখন শক্তিকে অর্থাৎ পার্বতীকে এই যে জ্ঞান, এই যে নলেজ বা এই যে গল্পটি করছেন, এটাই হচ্ছে আগমতন্ত্র, অর্থাৎ শিব এবং শক্তির কথোপকথন। দ্বিতীয় যেটা চলে আসে নিগমতন্ত্র। নিগমতন্ত্র মানেই কিন্তু বেদের যে শ্লোক, এগুলি নিগমতন্ত্রের অন্তর্গত বা নিগমের অন্তর্গত। আরেকটা কি? নিগম মানে শক্তি এবং শিবের কথোপকথন। আগম কি ছিল? শিব এবং শক্তির কথোপকথন। নিগম হচ্ছে শক্তি এবং শিবের কথোপকথন, অর্থাৎ এখানে উল্টো হচ্ছে, শক্তি শিবকে বলছে, শক্তি শিবকে ডেসক্রাইব করছে, গল্প করছে, সেটাই হচ্ছে নিগম। তাহলে তন্ত্র দু প্রকার, আগম এবং নিগম। আগমতন্ত্রের যে বই বৃহৎ তন্ত্রসার, যা আমাদের পরমেষ্টি গুরু কৃষ্ণানন্দ আগমবাগীশ রচনা করেছিলেন, সেই তন্ত্রের বইটি যদি আপনারা কেউ পারেন পড়বেন, এটির মধ্যে অনেক আপনারা ব্যাখ্যা পাবেন যে তন্ত্র আদেও কালো জাদু না কালো জাদু নয়। অ্যাজ পার মাই নলেজ আমি আপনাদেরকে বলবো, তন্ত্র কিন্তু কখনোই কালো জাদু নয়। তন্ত্র একটা সাধনা, তন্ত্র একটা বিদ্যা। যেমন বিজ্ঞানের বিভিন্ন সৃষ্টি আছে, সেই সৃষ্টির খারাপও আছে, ভালো আছে। আমরা ছোটবেলা রচনা পড়েছি বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। তার মানে একটা সৃষ্টি, যে সৃষ্টিটা করা হয়েছিল মানুষের ভালোর জন্য, জীবকুলের উন্নতির জন্য, সেই জিনিসটাকে জীবকুলি অপভ্রংশ করে সেটাকে কি করছে, নেগেটিভ অ্যাসপেক্টে ইউজ করছে। তন্ত্রটাও সেরকম জিনিস। তন্ত্র সাধনা কখনোই নেগেটিভ নয়। কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক এটা কিন্তু নেগেটিভ, এর অরাটাই নেগেটিভ, এর উচ্চারণটাই নেগেটিভ। ব্ল্যাক মানে সমস্ত কিছুর অবলুপ্তি, ম্যাজিক অর্থাৎ জাদু। তাহলে ব্ল্যাক ম্যাজিক মানে সমস্ত কিছুর অবলুপ্তি, নিচস্থ যে জিনিস, সেটাই হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। তন্ত্রে পিশাচ সাধনা বলে একটি পার্ট আছে, যক্ষিণী সাধনা, পিশাচ সাধনা, যেটা তন্ত্রের নিচস্থ পর্যায়। এটাকে অনেকে ব্ল্যাক ম্যাজিকের সাথে গুলিয়ে ফেলে। তবে আমি বলবো তন্ত্র কখনোই ব্ল্যাক ম্যাজিক নয়, কারণ তন্ত্র একটা সাধনা, নিজের দেহকে রক্ষা করা এবং জীবকুলকে রক্ষা করার একটি সাধনা। এমন একটি সাধনা যে সাধনার মাধ্যমে মানুষের মঙ্গল করা যায়, কিন্তু এই সাধনাটাকে অপভ্রংশ করেছে জীবকুলি।
যারা একটু সাধন পর্যায়ে পৌঁছেছে তার মধ্যে কিছু অর্থলোভী নিচু মনের মানুষ এটিকে অপভ্রংশ করে এটিকে ভুল কাজে ব্যবহার করেছে। তখন এটা মানুষ নাম দিয়েছে ব্ল্যাক ম্যাজিক, বা এটিকে নেগেটিভ অ্যাসপেক্টে দেখে এটাকে কালো জাদু বলা হচ্ছে। কিন্তু তন্ত্র আদেও কোনো কালো জাদু নয়। তন্ত্র পরম ব্রহ্মকে প্রাপ্তির একটা সাধনা, তন্ত্র মোক্ষকে প্রাপ্তির সাধনা, তন্ত্র জ্ঞানকে প্রাপ্তির সাধনা। এই সমস্ত কিছুই তন্ত্র, কিন্তু তন্ত্রকে মানুষ অপভ্রংশিত করে ফেলেছে। তন্ত্র মানেটা বোঝালাম, তন্ত্রর ব্যাখ্যাটা বোঝালাম। এবার তন্ত্র কয়েকটি আচারে প্র্যাকটিস হয় বা সাধন করা হয়। তন্ত্রটাকে এখন লোকে করে ফেলেছে মদ মাংস খাওয়ার লাইসেন্স, কিন্তু সেটা নয়। তন্ত্র অনেকগুলি আচারে হয়, তার মধ্যে দুটি আচার নিয়ে আমি আপনাদেরকে বলবো আজকে। একটা হচ্ছে দক্ষিণাচার, যেটা শতগুণের অন্তর্গত। যে দক্ষিণাচারে তন্ত্র যদি কেউ প্র্যাকটিস করে তাকে ব্রহ্মচর্য পালন করতে হবে। সে জপ, ধ্যান, মুদ্রা এগুলির মাধ্যমে ঈশ্বরকে সাধনা করবে, পরম ব্রহ্মকে সাধনা করবে, মোক্ষ এবং পরম ব্রহ্মকে লাভ করবে। সেটাই তার অপটিমাম গোল। এবার আরেকটা আচার হয়, যেটা হয় বামাচার, যেটাকে বীরাচারও বলা হয়। বামাচার বা বীরাচারে আপনাকে শতগুণ থাকে না, এটার মধ্যে থাকে রজগুণ। বামাচার বা বীরাচারে আপনাকে মদ, মাংস, মৎস্য, মৈথুন, মুদ্রা এই পঞ্চম আকারে সাধনা করতে হয়। মদ মানে বোঝাই যাচ্ছে, মাংস মানে বোঝাই যাচ্ছে মৎস্য অর্থাৎ জীবের টেস্ট, মৈথুন অর্থাৎ সেক্স, এবং মুদ্রা অর্থাৎ কিছু মুদ্রা দেখাতে হয় ঈশ্বরকে প্রাপ্তির জন্য, সেই মুদ্রা ইউজ করা হয়। তাহলে পঞ্চম আকারে বামাচার বা বীরাচারে সাধনা করা হয়। বামাচার বা বীরাচারে যদি কেউ সাধনা করেন, কোনো ব্যক্তি বা কোনো সাধক, তাহলে অপটিমাম গোল সেই পরম ব্রহ্মকেই প্রাপ্তি, অপটিমাম গোল মোক্ষই লাভ। কিন্তু এটা একটু ইজিয়েস্ট হয় পাওয়াটা, এটা একটা পথ। তাহলে দক্ষিণাচারে ব্রহ্মচর্য, ভেজ খাওয়া, জপ তপ, মুদ্রা এইগুলির মাধ্যমে দক্ষিণাচারে সাধন করা হয়। যদি বামাচারে করা হয় তাহলে সেখানে পঞ্চম আকার অর্থাৎ মদ, মাংস, মৎস্য, মৈথুন, মুদ্রা উপয়োগ করে তন্ত্র সাধনা করা হয়। আলটিমেট এবার লোকের প্রশ্ন আসতে পারে যে কেন বামাচারে পঞ্চমাকার নেওয়া হয় বা পঞ্চমাকারে সাধনা করা হয়। একটা কথা আছে, যত ভোগ তত ত্যাগ। পঞ্চমাকারের সাধনার উদ্দেশ্যই তাই। শাস্ত্রে লেখা আছে, ঈশ্বর বলছেন মদ কেন নিচ্ছে? মদ খেয়ে সে এই জগতের সাথে, এই মেটেরিয়ালিস্টিক জগতের সাথে সে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং তার সমস্ত কনসেন্ট্রেশনটা যেন ঈশ্বরের দিকে থাকে, তাই সে মদ গ্রহণ করছে। এবং একটা টাইমে গ্রহণ করতে করতে তার মধ্যে সেই জিনিসটার প্রতি ত্যাগ চলে আসছে, তখন আর তাকে মদ গ্রহণ করে ঈশ্বরের সাধনা করতে হচ্ছে না। তার মাইন্ডটা এতটাই অ্যাকাস্টমড হয়ে যাচ্ছে, মাইন্ডটা এতটাই ডেডিকেটেড হয়ে যাচ্ছে, তার এতটাই জ্ঞান প্রাপ্তি হচ্ছে, তিনি ব্রহ্মজ্ঞানের অধিকারী হচ্ছেন, তিনি পরম ব্রহ্মকে প্রাপ্তির জন্য তার মদ দিয়ে তার ইন্দ্রকে কন্ট্রোল করতে হচ্ছে না। মদ অ্যাকচুয়ালি কি করছে? ইন্দ্রটাকে কন্ট্রোল করছে, যেখানে আমাদের মেটেরিয়ালিস্টিক জগতের সাথে বিচ্ছিন্ন করে দিচ্ছে ঈশ্বরকে, যাতে আমি ঈশ্বরের দিকে কনসেন্ট্রেটেডলি সাধনা করতে পারি। আমি ভোলা হয়ে যাই, বোম ভোলা যাকে বলে, মানে আমি সবকিছু ভুলে যাই, ভুলে গিয়ে ঈশ্বরকে সাধনা করি। কিন্তু একটা টাইমে আমরা যখন সাধনা করতে করতে আমাদের ইন্দ্রিয়গুলোকে আমাদের কন্ট্রোলে আনতে পারবো, তখন কিন্তু মদকে আমাদের প্রয়োজন হবে না। আমাদের ইন্দ্রিয় এমনি কন্ট্রোল থাকবে, আমি মাকে এমনি সাধনা করতে পারবো বা ব্রহ্মকে, পরম ব্রহ্মকে এমনি সাধনা করতে পারবো। তার জন্য মদের আশ্রয় আমাকে নিতে হবে না। এটা একটা মদ দিয়ে বোঝালাম। মৎস্য, মৈথুন, মুদ্রা প্রত্যেকটারই এরকমই কিছু লজিক রয়েছে। মুদ্রাটা করতেই হয়, মুদ্রার সাথে এরকম কোনো লজিকের কোনো ব্যাপার নেই। মুদ্রাটা করতেই হয়, মুদ্রার সাথে এরকম কোনো লজিকের কোনো ব্যাপার নেই, কিন্তু বাকিগুলোর সাথে রয়েছে। পঞ্চম আকার বা বামাচারে সাধনা করলে আপনি মাংস এবং মৎস্যটাকে খেতে পারেন, কিন্তু এখন মানুষ এটাকে লাইসেন্স বানিয়ে ফেলেছে। তন্ত্র করছে মানে মদ খাচ্ছে, মাংস খাচ্ছে, মৈথুনের সাহায্য নিচ্ছে। কিন্তু যদি কেউ দক্ষিণাচারে এই সাধনা করেন তাহলে তাকে কিন্তু এই সাহায্যগুলি নিতে হয় না। এবং বামাচারেও যদি সাধনা করা হয় তাহলেও যে এগুলি নিতে হয় আমি বলবো না, এগুলি একটা প্রসেস। আমি খুব শিগগিরই আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসবো তারাপীঠের তারামা এবং বামদেব বা আমাদের গুরু বামাখ্যাপার গল্প, বামাখ্যাপার কাহিনী আমি নিয়ে আসবো, যেগুলি সত্য ঘটনা। এখানে একটু ছোট্ট করে বলে রাখি, বামাখ্যাপা যখন পঞ্চমাকারে মাকে সাধনা করেছিলেন তিনি কিন্তু কোনো মৈথুন নেননি, তিনি মৈথুনের সাথে যুক্ত ছিলেন না। তথাপি তিনি পঞ্চমাকারে সাধনা করে তারা মায়ের দর্শন পেয়েছিলেন। তাহলে তিনি কি করে করলেন? তিনি মাকে বলেছিলেন, মা তুই আমার ভৈরবী আর তুই আমার মা। তিনি মাকে মাতৃরূপে সাধনা করেছিলেন। তো এগুলো নিয়ে অনেক তথ্য আছে, সেই তথ্য আমি আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো। আমার ভিডিওগুলি আপনারা দেখবেন,
ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবও করবেন। যেটায় ফিরে আসি, যে গুরু বামদেব যখন সাধনা করেছিলেন, তিনি কিন্তু মৈথুনের সাহায্য নেননি। তিনি মৈথুন ছাড়াই, ভৈরবী ছাড়াই কিন্তু পঞ্চমাকারে সাধনা করে মাকে পেয়েছে। তো এগুলি একটা ওয়ে। এবার তন্ত্র সাধনার যে দুটো আচার আমি বললাম, যে দুটো আচার খুবই প্রচলিত, এই দুটো আচার থেকে যখন উপনীত হয়ে যাচ্ছে একটা ব্যক্তি, তখন সে কৌলাচারে পরিণত হচ্ছে। তখন তার এই কোনো কিছুই লাগছে না। কিন্তু কৌলাচারে যেতে গেলে এই যে দক্ষিণাচার, বামাচার, বীরাচার, এগুলোর মধ্যে দিয়েই সাধককে যেতে হয়। এবার আমি একটা বিদ্যা শিখলাম। আমি একটু আগেই বললাম যে একটা বিদ্যা শিখে যদি আমি সেটাকে নেগেটিভ অ্যাসপেক্টে ইউজ করি, সেটা আমাকে নেগেটিভ ফল দেবে। যদি পজিটিভ অ্যাসপেক্টে ইউজ করি, সেটা আমাকে পজিটিভ ফল দেবে। ডিপেন্ড করছে সাধকের ওপর, তিনি এই বিদ্যাটাকে কিভাবে ইউজ করছেন। তন্ত্র মানে লোকের একটা ধারণা হয়ে গেছে, লাল কাপড় পরা কোনো ব্যক্তি অন্ধকার ঘরে আগুনের সামনে যজ্ঞ করছে, তার চারপাশে নরকরটি। তন্ত্র মানেই মানুষের মধ্যে একটা ধারণা হয়ে গেছে যে লাল কাপড় পরে কোনো ব্যক্তি সাধনা করছেন বা কালো কাপড় পরে সাধনা করছেন, তার সামনে যজ্ঞকুণ্ড জ্বলছে, চারপাশে নরকরটি সিঁদুরে লেপা এবং কিছু ভুডু ডল রয়েছে, যেখানে পিন রয়েছে, লেবু রয়েছে, সর্ষে রয়েছে, লঙ্কা রয়েছে। এটা একটা ইমেজ তৈরি হয়ে গেছে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর। মদও রয়েছে। কিন্তু সত্যি কথা যদি বলি, সত্যটা যদি কেউ এই তন্ত্র পড়ে বা রিসার্চ করে গুগল করতে পারেন, গুগলে ডেটা পাবেন, কিন্তু কম পাবেন। অনেক পুঁথি আছে, অনেক শাস্ত্র আছে, যেগুলি পড়লে তন্ত্র সম্পর্কে অ্যাকচুয়াল তন্ত্র কি এই ধারণা হবে। তো সেই ডেটা আপনারা অবশ্যই পাবেন যদি আপনারা সেইভাবে রিসার্চ করতে পারেন, সেইভাবে পড়তে পারেন। তাহলে তন্ত্রটা অ্যাকচুয়ালি যে কালো জাদু নয়, এটাকে নেগেটিভ অ্যাসপেক্টে ইউজ করে মানুষ কালো জাদুতে পরিণত করেছে, সেটা আপনাদের ক্লিয়ার হবে। তন্ত্র মানুষের ভালো করে। তন্ত্র, আমি বারবারই বলছি, তন্ত্র পরম ব্রহ্মকে লাভ করার একটা সাধনা, একটা শিক্ষা। এই শিক্ষাটাকে দয়া করে নেগেটিভ অ্যাসপেক্টে ব্যবহার করবেন না। এটা দিয়ে মানুষের ভালো করুন, এটাকে পজিটিভ অ্যাসপেক্টে ইউজ করুন। তাতে আপনিও ভালো থাকবেন এবং আপনার চারপাশের মানুষও ভালো থাকবে। যেভাবে গুরু বামদেব তন্ত্র সাধনা করেও সেই তন্ত্র সাধনাকে কিন্তু কোনোদিনই নেগেটিভ অ্যাসপেক্টে বা ব্ল্যাক ম্যাজিকে ইউজ করেননি। তিনি কিন্তু তন্ত্রটাকে ইউজ করেছিলেন মানুষের কল্যাণের জন্য এবং মাতৃ সাধনার জন্য, পরম ব্রহ্মকে প্রাপ্তির জন্য। এটাই আমাদের করা উচিত প্রত্যেকের। এটা যদি আমরা প্রত্যেকে করতে পারি, তাহলে মানুষের মনে যে একটি ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে তন্ত্র নাকি কালো জাদু, সেটা ধীরে ধীরে অবলুপ্তি ঘটবে এবং তন্ত্রের সত্য মানুষের সামনে উন্মোচিত হবে। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক পজিটিভ থাকবেন। মা তারা, মা কামাখ্যা আপনাদের ভালো রাখুন। জয় মা তারা, জয় মা। নমস্কার।